যা আম ছিল 10% আজকে প্রায় পড়ে গেছে। এই লিচু বাজারে নিয়ে যাবে কি করা যাবে না। 1 লাখ টাকায় নিয়েছি বাগানটা, আমরা 40,000 টাকা বেচতে পারবো না। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবার দিনভর রাজশাহীতে 30 কিলোমিটার গতিতে দমকা বাতাস বয়ে যায়। এতে ঝরে পড়ে গাছের পাকা লিচু। বাগান মালিকরা বলছেন, ঝড় ও বৃষ্টিতে ঝরে নষ্ট হওয়ার পাশাপাশি ফেটেছে লিচুর খোসা, ভেতরে হয়েছে পোকা। এই লিচু বাজারে নিয়ে যাবে কি করা যাবে না। উপরেরগুলো এটাতে আমরা বাগানওয়ালারা খুব হদিষ্ঠ হয়ে পড়ে গেছি। 1 লাখ টাকায় নিয়েছি বাগানটা, আমরা 40,000 টাকা বেচতে পারবো না। এই আবহাওয়ার কারণে আমরা খুব ক্ষতিগ্রস্ত। তাদের দাবি, মৌসুমের শুরুতে মুকুলের সমারোহ থাকলেও মার্চের শেষ ভাগে 2 দিনের বৃষ্টিতে প্রায় 40% ঝরে যায়। গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহে আবারও ঝরে পড়ে লিচুর গুটি। রোদে নিচু পুড়ে গেল, এবার বৃষ্টিতে পোকা লাগবে, তারপর ঝরে যাবে। বৈরী আবহাওয়ায় এবছর ফলন কম আমের। গাছের পুষ্ট আম পাড়ার ঠিক আগেই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব। এতে ঝরেছে আম। বাগান মালিকদের শঙ্কা, গাছের অবশিষ্ট আমে ঝড় বৃষ্টির ঘর্ষণে দাগ পড়লে সেটি হবে বড় লোকসানের কারণ। এবছর এমনিতে আম অনেকটাই কম, তারপরও যা আম ছিল 10% আজকে প্রায় পড়ে গেছে। এদিকে সরকারি সূচি অনুযায়ী বাজারে গোপালভোগ আম উঠলেও বাজার জমজমাট হতে আরও সপ্তাহখানেক সময় লাগবে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই আবহাওয়াতে এগুলো আরও সুন্দর বৃদ্ধি পাবে এবং এদের সুন্দর আরও পরিপক্ক হবে এবং সবাই খেতে পাবে। রাজশাহীতে 530 হেক্টর জমির বাগানে লিচুর উৎপাদনের লক্ষ্যমাত্রা 3,800 টন, আর 19,602 হেক্টর বাগানে আমের উৎপাদন ধরা হয়েছে 2,60,315 মেট্রিক টন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।